2015 ওয়ানডে বিশ্বকাপের পরেই দলে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন মিডল অর্ডারের অন্যতম ভরসার প্রতীক মাহমুদুল্লাহ রিয়াদ। বিশ্বকাপের আগেও দলকে খাদের কিনারা থেকে টেনে তুলেছেন অনেকবার। তবে শেষ শ্রীলঙ্কা সিরিজ চলাকালীন ওয়ানডে ক্রিকেটের দলে অন্তর্ভুক্তি নিয়ে হয় বিভিন্ন নাটক। দলে অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তোলার পর ব্যাটের ধার আরও বেড়ে গেছে এই মিডল অর্ডারের। ব্যাট হাতে ধারাবাহিক পারফর্ম বজায় রেখেছেন চলতি ত্রিদেশীয় সিরিজেও। 4 ম্যাচে 3 ইনিংসে ব্যাট করে রান করেছেন 140, অর্ধশতক রয়েছে দুটিতে। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেন ম্যাচ জয়ী 46 রানের ঝড়ো ইনিংস। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জয়ী এই ঝড়ো ইনিংসের প্রশংসা করে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেন, মাহমুদুল্লাহকে ওয়ানডে ক্রিকেট থেকে বাদ দেওয়াটা রসিকতা ছাড়া আর কিছুই নয়। এক লাইভ অনুষ্ঠানে আশরাফুল বলেন, ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ ইনিংস খেলেছে রিয়াদ। তামিমকে নিয়ে রিয়াদের জুটি দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, যদিও বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত করা হয়। নিউজিল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচেও সে অর্ধশতক হাঁকিয়েছে। এই সিরিজে প্রত্যেকটা ম্যাচেই নিজের ধারাবাহিকতা বজায় রেখেছে সে। মাহমুদুল্লাহ রিয়াদের ওয়ানডে দলে জায়গা নিয়ে যারা রসিকতা করেছিল তাদেরকেও কড়া ভাষায় জবাব দেন এই সাবেক অধিনায়ক। তিনি বলেন, ভক্তরা ক্রিকেটারদের সঠিকভাবে মূল্যায়ন করতে পারেন না। তবে ওয়ানডে ও টি-20 ক্রিকেটের তুলনায় টেস্টে ধারাবাহিক পারফর্ম করতে ব্যর্থ এই মিডল অর্ডার ব্যাটসম্যান। এ প্রসঙ্গে তিনি বলেন, রিয়াদ ওয়ানডে ক্রিকেট ও টি-20তে যেভাবে ধারাবাহিক ক্রিকেট খেলে সেই তুলনায় টেস্টে সে ধারাবাহিক পারফর্ম করতে পারে না। আসলে আমাদের মূল সমস্যা হলো ক্রিকেটারদের সঠিকভাবে মূল্যায়ন করতে পারি না। যখন একজন ক্রিকেটার এক ফরম্যাটে খারাপ খেলে তখন আমরা অন্যান্য ফরম্যাটে তার অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তুলি, যা কিনা মোটেই বোধগম্য নয়।